এখানে আপনি চিকেনের কিছু আইটেম পাবেন, চিকেন রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, চিকেন চাপ। কোনটা প্রাইস কত? তো আপু কি শুধুমাত্র ফুড কার্টই চালান আর পড়াশোনা করেন নাকি আর অন্য কিছু করেন? না, লাইভও করি, ড্রেসে শুট করি, লাইভ করি, এই তো মানে ইনফ্লুয়েন্সার। ওরে বাবা, আপনি তো একসাথে অনেক কিছু করেন। তো আপনার এই স্টোরে বা আপনার এই ফুড কার্টের টোটাল কতজন স্টাফ আছে? এখন তো কতজন আছে? 15 জনের উপরে আছে। 15 জনের উপরে? 15 জনের উপরে আছে। এটা কার শ্বশুর বাড়ি? এটা সবার শ্বশুর বাড়ি। সবার শ্বশুর বাড়ি। বিবাহিত সবার শ্বশুর বাড়ি। এক সময় ফুটপাতে ছোট্ট একটি ফুড কার্ট দিয়ে শুরু হয়েছিল তার স্বপ্ন। সততা, নিষ্ঠা আর কঠোর পরিশ্রমে আজ তিনি একজন সফল রেস্টুরেন্টের মালিক। আমি গিয়েছিলাম তাদের রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে। এখানকার খাবারগুলো যেমন ছিল সুস্বাদু, তার সাথে এখানকার পরিবেশ তেমনই মনোমুগ্ধকর। এখানে আমি ট্রাই করেছি হাঁসের মাংস, গরুর মাংসের লাল বোনা, গরুর মাংসের কালা বোনা, গরুর কলিজা, আর ছিল অসাধারণ সব কাবাব আইটেম। অনুষ্ঠানে উপস্থিত ছিল অনেক কোরআনের হাফেজ, অনেক নেতাকর্মী, অনেক ইউটিউবার, এবং তার সাথে এখানকার পরিবেশ ছিল অনেক শান্তিপূর্ণ এবং আনন্দময়, এবং তার সাথে এখানে কিন্তু মিউজিকেরও ব্যবস্থা ছিল। চলুন দেখে নেই এই অসাধারণ জার্নির গল্প, আর এক ঝলকে দেখে নেই এই রেস্টুরেন্টে কি কি মজাদার আইটেম পাওয়া যায় এবং এগুলোর প্রাইস কেমন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো এই আমাদের ভাইরাল মিম আপু, কেমন আছেন আপু? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো নিউ একটা ফুড কার্ট বা নিউ একটা রেস্টুরেন্ট ওপেন করে ফেললেন, তো এখন কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসাতে এখানে আসতে পেরেছে, এটা খুব ভালো লাগছে। আপনার সাকসেসটা খুব দ্রুত আসলো, মানে এই কিছুদিন আগে আপনি ভালোবাসা এবং সবার দোয়া, কিছুদিন আগে ফুড কার্টে ছিলেন, মানে ফুটপাতে ছিলেন, এখন একটা রেস্টুরেন্ট দিয়ে ফেললেন। তো এখানে কি কি খাবার রাখছেন একটু কাইন্ডলি বলেন। এখানে যে ধরনের আইটেমগুলো পেতেন সবই পাবেন। দেশি হাঁসের লাল ভুনা আছে, হাঁসের কালা ভুনা, হাঁসের চুই ঝাল। একটা করে কাইন্ডলি একটু দেখান, রেট সহ বলেন। এটা হচ্ছে দেশি হাঁসের লাল ভুনা, 250 টাকা 5 পিস যাবে। এখানে কি মানে প্লেট করে একটু দেখাইতে পারবেন কি? হ্যাঁ, শিওর। এখানে পাখনা যাবে একটা, তারপর হচ্ছে লেগ পিস যাবে, মাংস যাবে, সলিড পিস যাবে 2টা, এবং যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য তো এক পিস হচ্ছে এক্সট্রা থাকবে। মানে ভিডিও দেখার জন্য এক পিস এক্সট্রা? এটা কি আমার অডিয়েন্সের প্রতি ভালোবাসা? অবশ্যই। দ্যাটস গ্রেট। এই হচ্ছে 250 টাকা প্লেট, দুজন পরিমাণে খেতে পারবেন। এটা কি এর আগে 250 ছিল না? 250 ছিল। মানে আপনি রেস্টুরেন্টে কোনো প্রকার প্রাইস বাড়ান নাই? আমি কোনো প্রাইস সেম প্রাইস রাখছেন? প্রাইস থাকবে। যাক, এটা খুবই ভালো লাগলো। এরপরে চলে যাব আমরা আমাদের হাঁসের কালা ভুনাতে। হাঁসের কালা ভুনা, এটাও হচ্ছে এই সব জায়গায় আপনারা হচ্ছে হাঁসের লাল ভুনাটা পাবেন, বাট কালো ভুনার যেই অথেন্টিক টেস্টটা সেটা হচ্ছে পাবেন না। এটা অবশ্যই শ্বশুর বাড়িতে আসলেই পাবেন। সো কালো ভুনাটাতে দেখা যাচ্ছে গ্রেভি গ্রেভি কালো ভুনা। এটা গ্রেভি রাখার কারণটা কি? এটা একটু আচারি ফ্লেভার আসবে এবং এটা একটু ডিফারেন্ট টেস্ট। দ্যাটস ওয়াই একটু গ্রেভি রাখছেন। এটা প্রাইস সেম? এটাও সেম প্রাইস, 250 টাকা 5 পিস থাকবে, সেম কোয়ান্টিটি থাকবে। আর আমার কাস্টমার যারা, আমার অডিয়েন্স যারা, তার এক পিস বেশি থাকবে। ওকে ফাইন। তারপর এটা কি? এরপর চলে যাব আমরা আমাদের হাঁসের চুই ঝাল। এটা হচ্ছে চুই ঝাল দিয়ে রসুন দিয়ে থাকবে, খুলনার যে চুই ঝালটা, এটাও হচ্ছে আপনার 5 পিস থাকবে, 250 টাকা প্লেট। এটাও দুজন পরিমাণে খেতে পারবে। এরপর চলে যাব আমরা আমাদের গরুর মাংসের লাল ভুনা। গরুর মাংসের লাল ভুনা কালারটা তো পুরাই জোস আসছে। এটা নাও, এটাও 250 টাকা থাকবে, 5 পিস যাবে। সবগুলো প্রাইস সেম রাখছেন না? প্রাইস থাকবে, আমি কোনো প্রাইস বাড়াই নাই। যেটা আমার ফুড কোর্টে ছিল ওই প্রাইসই আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন। কোনো রকম কোনো দাম বাড়াইনি, এবং আনলিমিটেড ঝোল থাকবে। তো সবগুলো রান্না তো আপনি নিজেই করেন না? জি ভাইয়া। ওইখানেও নিজে, এখানেও নিজে, এতগুলো রান্না হয় ওইখান থেকেই, তারপর হচ্ছে আমাদের খাবারটা এখানে চলে আসে। মানে খাবারের টেস্ট তাহলে সেম হবে? জি। আর একই হাতের রান্না, জি। এতগুলো রান্না মেইনটেইন করেন কেমনে? তার মধ্যে আবার নিজের লুকসটাও মেইনটেইন করেন? করতে হয়। আবার তো স্টাডিও করতেছেন? জি ভাইয়া। মানে একসাথে এত কিছু, লুকস, স্টাডি, তারপর হচ্ছে রান্না। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। এরপর চলে যাব আমরা গরুর মাংসের কালা ভুনাতে। এটাও 250 টাকা থাকবে, 5 পিস যাবে। এটাও হালকা একটু গ্রেভি এটা করছেন? একটু গ্রেভি থাকবে, কারণ রুটি দিয়ে যেহেতু খাবে, এখানে যেহেতু রুটির আইটেম, সেক্ষেত্রে এটা হচ্ছে একটু গ্রেভি রাখতে হয়। এরপরে চলে যাবো আমরা আমাদের গরুর মাংসের চুই ঝাল রসুনে। এটা হচ্ছে গরুর মাংসের চুই ঝাল দিয়ে রসুন। এটাও 5 পিস 250 টাকা থাকবে। এরপর হচ্ছে কলিজা ভুনা। কলিজা ভুনা? এখানে শুধুমাত্র কলিজা, কোনো প্রকার ফ্যাপসা কিছু নাই তো? ফ্যাপসা পাবেন না, একদম অরিজিনাল কলিজা ভুনা। এটা প্রাইস কত রাখছেন? 250 টাকা। 250 টাকা? জি। ওইখানে কি 250 ছিল? 250 ছিল। 250 ছিল না? এটা হচ্ছে আমাদের গরুর বট ভাজা বা ভুনা, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে 180 টাকা প্লেট। এটা একটু কাইন্ডলি এক প্লেট কোয়ান্টিটিতে দেখান। এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, কোয়ান্টিটি মাশাআল্লাহ খুবই ভালো। এগুলো কি মোটা বট নাকি ছোট যে স্লিম বটগুলো আছে? মোটাটা, একদম মোটাগুলা। এটা 180 টাকা। যাক, রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছেন। আর নতুন কোনো কিছু করেন নাই? হ্যাঁ, এখানে আপনি চিকেনের কিছু আইটেম পাবেন, চিকেন রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, চিকেন চাপ। কোনটা প্রাইস কত? এটা হচ্ছে 180 টাকা করে। 180 টাকা পার শিক? জি। আর হচ্ছে এটা হচ্ছে চিকেন চাপ, এটাও 180 টাকা। 180 টাকা। বটি কাবাবটাও 180 টাকা। 180 টাকা।
তো খাবার এখানে শেষ। তো আপনার লোকেশনটা একটু কাইন্ডলি বলে দেন। লোকেশনটা হচ্ছে উত্তর মেট্রো স্টেশন থেকে একদমই কাছে, যেটা কিনা হচ্ছে বটতলা বললেই হবে। শাইনিং মুন, এটা ফুড কোর্টের নাম হচ্ছে শাইনিং মুন। শাইনিং মুনের নিচতলায় হচ্ছে শ্বশুরবাড়ি। এটা কার শ্বশুরবাড়ি? এটা সবার শ্বশুরবাড়ি, সবার বিবাহিত শ্বশুরবাড়ি। অবিবাহিত সবার শ্বশুরবাড়ি। তো সবাই এসে যদি এখানে ভিড় করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। খুবই ভালো লাগলো আপনার মানে এতটা সাকসেস দেখে, মোটামুটি সবারই ভালো লাগবে। তো ঠিক আছে, ধন্যবাদ। তো বস, আপনারা তো দেখলেন ওনার এখানে কি কি স্পেশাল ফুড আছে। তো ফুড আগে যেগুলো ছিল সেগুলোই, বাট টেস্টটা চেঞ্জ হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে এখন একটা অথেন্টিক রিভিউ জানাবো। অলরাইট, তো আমরা শ্বশুরবাড়ির খাবার নিয়ে নিয়েছি। আমার শ্বশুরবাড়ি না, এটা সকলের শ্বশুরবাড়ি, গণশ্বশুরবাড়ি। তো যাই হোক, আমি বেশি একটা ফুড নেই। এই যে দেখতে পাচ্ছেন ওনাদের হাঁসের মাংসটা, এটা প্রাইস হচ্ছে 250 টাকা। 250 টাকা একটা বড় একটা লেগ পিস পাচ্ছি, সাথে আরও 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, টোটাল 6 পিস মাংস পাচ্ছি। আর যদি গ্রেভির কালারটা দেখেন ভাই, একদম লাল টকটকি। তারপরে এটা হচ্ছে ওনাদের গরুর মাংসের কালাবোনা। এই যে দেখতে পাচ্ছেন কালাবোনার কোয়ান্টিটি, এখানে মাংস পাচ্ছি 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস। এই কালাবোনাটা একটু গ্রেভি টাইপের হয়। ওনারা তো ক্লেম করতেছে এটা একটু আচারি ফ্লেভার দিবে। দেন এটা যেহেতু ভাই জনতারা আমরা খাচ্ছি, রুটি দিয়ে খাচ্ছি, হালকা যদি গ্রেভি না থাকে হ্যাঁ তো শান্তি পাবো না, দেড়শোই তারা একটু গ্রেভি রাখে। তারপর নিয়েছি ওনাদের গরুর কলিজা, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি মাশাআল্লাহ খুবই ভালো। এর প্রাইসও হচ্ছে 250 টাকা। তো মাংস দিয়ে খাওয়ার জন্য আমি নিয়েছি হচ্ছে চালের রুটি। এই যে দেখতে পাচ্ছেন সাইজ একদম খারাপ না, 10 টাকা হিসেবে মোটামুটি ঠিকঠাক। তো চালের রুটির সাথে আপনি আরও অনেক কিছু নিতে পারবেন, বাট আজকে যেহেতু প্রথম দিন, দ্যাটস ওয়াই সব কিছু অ্যাভেলেবল নাই, শুধুমাত্র এই চালের রুটিটি অ্যাভেলেবল আছে। এটাই নিচ্ছি, এটাতে ট্রাই করে দেখি প্রথমে হাঁসের মাংসটা। তো চালের রুটি নিয়ে গ্রেভিতে ভালোভাবে চালের রুটিটা মাখিয়ে, তো এটা এখন নর্মালি বাইট দেবো, বিসমিল্লাহ। তো সাথে এখন বাইট দিব হচ্ছে হ্যামার সাইজের লেগ পিস। টেস্ট মারাত্মক ভাই, টেস্ট মারাত্মক। আরেকটা বাইট না দিলেই না। আমি তো পুরাই ভাই ওনার রান্নার ফিদা হয়ে গেছি। এর আগেও আমি ট্রাই করছি, বাট আজকে একটু বেশি ভালো লাগতেছে। তো আমি তো ভাই এই হাঁসের মাংস রেটিং দিব 10-এর মধ্যে 9। এটা ভাই মাস্ট রিকমেন্ডেড। এখন আমি ট্রাই করবো হচ্ছে গরু মাংসের কালাবোনা। তো আরেকটা কথা বলে রাখি, পিছনে দেখতে পাচ্ছেন হিউজ ক্রাউড, প্রচুর ক্রাউডের মধ্যে রিভিউ দিচ্ছি, দেড়শো একটু নয়েস আসবেই। এটা নিয়ে অবশ্যই প্যারা নিয়েন না আপনারা। তো এখন ট্রাই করা যায় কালাবোনাটা। তো কালাবোনার একটা মাংস, বড় একটা মাংসর পিস নিয়ে এবং গ্রেভিতে রুটিটা ভালোভাবে মিশিয়ে এখন হয়ে যাবে একটা ইনসেন্ট বাইট। কালাবোনাটা পুরো মাথা নষ্ট টেস্ট। এই কালাবোনাটা অনেকটা স্পাইসি, যারা একটু স্পাইস পছন্দ করেন না তাদের এটা আমি রিকমেন্ড করবো না, বাট যারা স্পাইস পছন্দ করেন তাদের জন্য এটা 100% রিকমেন্ডেড। বাট স্পাইসটা যদি একটু কম ইউজ করতো আই থিঙ্ক ভালো হইতো আরও। তারপরে এটা আমি 10-এর মধ্যে 8 দিব। তো লাস্টটাই করা যাক ওনাদের কলিজা বলতে ওনাদের গরুর কলিজা। তো বেশ খানিকটা কলিজা নিলাম, এখন বাইট হয়ে যাক। কলিজা মানে টেস্ট ওকে, খারাপ লাগতেছে না, মোটামুটি চলে। তো যাই হোক, সবগুলি খাবার আমার কাছে খুবই ভালো লাগছে অনেস্টলি। আমি এখানকার খাবার আপনাদেরকে রিকমেন্ড করি, আপনারা অবশ্যই মাসবে এখানকার খাবার ট্রাই করবেন। এবং সব থেকে ভালো লাগছে ভাই, উনি একজন স্টুডেন্ট, তার মধ্যে উনি একজন মডেল, তারপর আবার এত সুন্দর রান্না করতে পারে। ভাই একটা কথা আছে না, যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে, তো একসাথে সবই করতে পারে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই ছিল আজকে ভিডিও। কি নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না, এবং তার সাথে এই শ্বশুরবাড়ি খাবার এর আগে ট্রাই করছেন কিনা সেটাও কমেন্ট সেকশন জানাবেন। তো দিস ইজ জ্যাট, ওভার অ্যান্ড আউট।